আসসালামু আলাইকুম। ভিলেজ ফুড বাই মনিরা থেকে আমি মনিরা বলছি। আজ আপনাদের তৈরি করে দেখাবো চিচিঙ্গার একটি মজাদার রেসিপি। তো আমার চ্যানেলে একটি চিচিঙ্গার রেসিপি শেয়ার করা আছে। আপনারা সেখানে অনেক ভালোবাসা দিয়েছেন, যার জন্য আমি আজকে আবার আরেকটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। প্রথমে চিচিঙ্গাগুলো কেটে নিব। তার জন্য চিচিঙ্গাকে প্রথমে এভাবে চেঁচে নিতে হবে। চিচিঙ্গার এই পাতলা অংশটা অবশ্যই চেঁচে ফেলে দিবেন, তা না হলে খেতে কিন্তু ভালো লাগবে না। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এটা করছি, একদম সহজ পদ্ধতি। এই পদ্ধতিতে আপনারাও এই কাজটা করে নিতে পারেন। সমস্ত চিচিঙ্গার গায়ের যেই উপরের আবরণটা আছে সেটা উঠিয়ে নিতে হবে। আর এখন এভাবে কেটে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটে নিচ্ছি। এভাবে কেটে নিতে হবে। চাইলে আপনারা আরও চিকন করেও কেটে দিতে পারেন। তো সমস্ত উপকরণগুলো আমি রেডি করে নিয়েছি। এখন চিচিঙ্গার গায়ে কিছু লবণ মাখিয়ে রেখে দিব এভাবে। এতে করে চিচিঙ্গার গা থেকে কষটা বের হয়ে যাবে আর অনেকটা রসগুলো বের হয়ে যাবে। সেটা ফেলে দিলে চিচিঙ্গাটা আর তিতা ভাব লাগবে না। তো এভাবে রেখে দেব। এখন রান্না করতে চলে আসলাম। কড়াইয়ের মধ্যে আমি বেশ কিছু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন এটাকে লাল লাল করে ফ্রাই করে নেব। তো এই পেঁয়াজ আর কাঁচামরিচটা যখন ফ্রাই হয়ে যাবে সেই পর্যায়ে এখানে আগে থেকে কেটে ধুয়ে রাখা চিংড়ি মাছ দিয়ে দিব। এখানে আমি ছোট চিংড়ি ব্যবহার করেছি, চাইলে আপনারা বড় চিংড়ি ব্যবহার করতে পারেন। আজকের রেসিপিটা আমি একটু ঝোল ঝোল করে রান্না করব, যার জন্য এখানে রান্নার প্রসেসটা একটু আলাদা হবে। এখানে লবণ দিয়ে দিলাম, এতে করে পেঁয়াজগুলো একটু দ্রুত সফট হয়ে যাবে। চিচিঙ্গা সাধারণত খেতে ভালো লাগে না, একটু যত্ন করে যদি রান্না করা যায় তাহলে কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে। এখন আগে থেকে কেটে রাখা চিচিঙ্গাগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম 1 চামচ মরিচের গুঁড়া, এরপরে জিরার গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ, ধনিয়ার গুঁড়া দিয়ে দেবো 1 চামচ, হলুদ দিয়ে দেবো 1 চামচ। এই তো বাস, আর কোনো কিছু উপকরণ এখানে ব্যবহার করার প্রয়োজন নেই। এখন এটাকে নেড়ে চেড়ে নিতে হবে। তো চিচিঙ্গা দিয়ে এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। খুবই স্বাস্থ্যসম্মত একটি রেসিপি। অতিরিক্ত মশলা ছাড়া এভাবে রান্না করে দেখবেন, এটা কিন্তু খেতে অসাধারণ লেগে থাকে। এই তো এখন এগুলোকে এভাবে নেড়েচেড়ে একটু কষিয়ে নিচ্ছি। চিচিঙ্গার গায়ে কিন্তু অনেক পানি থাকে, তো সেই ক্ষেত্রে চিচিঙ্গাটা রান্না করার সময় পানির ব্যালেন্সটা ঠিক রেখে রান্নাটা করতে হবে। তো এখন এখানে পানি দিয়ে দিব। সামান্য একটু পানি দিয়ে দিলাম, এটাতে চিচিঙ্গাটা সুন্দর মতো কষানো হয়ে যাবে। একটু কষিয়ে রান্না করতে পারলে খেতে ভালো লাগবে। এই তো এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ঢাকনা উঠিয়ে এখন চিচিঙ্গাটাকে আমি একটু নেড়েচেড়ে কষিয়ে নেব। এই রান্নাটা খুব দ্রুত হয়ে যায়, কারণ চিচিঙ্গা যেহেতু অনেক রসালো একটু সবজি,
যার জন্য খুব দ্রুত এই রান্নাটা হয়ে যায়। আর চিচিঙ্গা থেকে কিন্তু প্রচুর পানি বের হয়। আর এটার যখন আপনারা ঝোল দিবেন সেই ক্ষেত্রে পানির পরিমাণটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন, কারণ চিচিঙ্গা থেকে যে পানিটা থেকে যায় সেটা কিন্তু টেনে নেয় না। সেই ক্ষেত্রে পানির ব্যালেন্সটা একদম দেখে শুনে দিতে হয়। তো এই যে পানিটা শুকিয়ে গিয়েছে, এখন এটাকে আমি কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এখানে আমি ঝোলের জন্য পানি দিব, তবে পানিটা অবশ্যই গরম পানি হতে হবে। গরম পানি দিলে চিচিঙ্গাটা আর এটা কিন্তু ভালোভাবে একদম পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। যদিও সেদ্ধ হয়ে গিয়েছে 80%, আমি সামান্য একটু পানি দিয়ে এটাকে আরও একদম পুরোপুরি কুক করে নেব। এই যে এখানে গরম পানি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো। এখন এটাকে ভালোভাবে ফুটিয়ে নিলেই হয়ে যাবে রান্নাটা। তো এখন একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে জাল করে নিব। গরম গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা পরিবেশন করে দেখবেন, আশা করি আপনাদের মুখে লেগে থাকবে। খুবই টেস্টি একটা রেসিপি। এই যে এখন ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছু সময় জাল করে নেব। ফাইনালি তরকারিটা আমার এরকম হয়েছে, আর একটু পানিটা টেনে নিলে নামিয়ে ফেলবো। এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি, এতে করে মশলাগুলো ঠিকমতো সবজির মধ্যে প্রবেশ করবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় জাল করে নিয়েছি। আর এখন আমি তরকারিটা নামিয়ে ফেলবো, কারণ একটু ঝোল ঝোল অবস্থায় রাখবো। আর এই ঝোল ঝোল অবস্থাটা রেখে এটাকে খেতে অসাধারণ লেগে থাকে। যারা ছোট মাছ পছন্দ করেন তারা কিন্তু এই রেসিপিটা খুবই পছন্দ করবে। সবজিটাও খাওয়া হয়ে যাবে আর এত সুন্দর একটা রেসিপিও উপভোগ করতে পারবেন। ফাইনালি তরকারিটা আমার একদম রেডি। দেখতে মাশাআল্লাহ অনেক লোভনীয় ছিল, খেতেও অনেক টেস্টি একটা খাবার। তো যারা এই রেসিপিটা কখনো খাননি তৈরি করে খেতে পারেন। এতক্ষণ সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।